মহাকুম্ভে পবিত্র স্নান করতে দিল্লি রেল স্টেশনে ট্রেন ধরার তাড়াহুড়ো করে কেড়ে নিল 18 জনের প্রাণ। পদপৃষ্ঠ হয়ে প্রাণ হারালো 7 বছরের শিশু থেকে 79 বছরের বৃদ্ধ। রেল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ ও রেলমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শিয়ালদা স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। স্টেশনের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে তারা শিয়ালদা স্টেশন প্ল্যাটফর্মগুলোতে মিছিল করে। তাদের দাবি, রেলের তরফ থেকে ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে এবং রেলমন্ত্রীর ইস্তফার দাবি জানান। রেলে কোনো নিয়োগ হচ্ছে না, কন্ট্রাকচুয়াল বেসিসে রেলে কাজ করানো হচ্ছে। পুরো চোরেরা বসে আছে ওখানে। অপদার্থ রেলমন্ত্রী, তিনি লজ্জায় তার পদত্যাগ করা উচিত। শিক্ষিত মানুষ পদত্যাগ করছেন না। আমরা বলি ওকে বরখাস্ত করুন এবং মহাকুম্ভের নামে, ইভেন্ট ম্যানেজমেন্টের নামে, হিন্দুত্বের নামে এরা মনুবাদী চিন্তাধারার মধ্যে দিয়ে ভারতবর্ষকে চালাতে চাইছে। এরা মুসলমানদের মারে, এবার এরা প্ল্যান করে হিন্দুদের মারা চক্রান্ত করেছে। শুভঙ্করদা, আরপিএফ কেও দেখা যাচ্ছে একেবারে নিষ্ক্রিয়, কারণ বিভিন্ন রিজার্ভ কামরায় একেবারে যাত্রী ভরে যাচ্ছে। কি বলবেন? মানে আমি বলছি পুরোটাই মিসম্যানেজমেন্ট, পুরোটাই মনুবাদী চিন্তাধারার ফল। এরা ভাবছিল মহাকুম্ভকে সামনে রেখে উত্তরপ্রদেশে নির্বাচন করব, ভারতবর্ষের হিন্দুত্বের হাওয়া তুলব। এটা চক্রান্ত করে হিন্দুদের মেরে ফেলা। পুণ্যার্থীরা চলে গেলেন শ্মশানে। পশ্চিমবাংলার বহু মানুষ আছে। আমি জানতে চাইছি এখনো রেলমন্ত্রী তার পদে কি করে থাকে, কেন বরখাস্ত করা হচ্ছে না? তাই সারা বাংলার প্রত্যেকটি স্টেশনে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মাইক্রোফোন ছাড়া আমরা বিক্ষোভ দেখাচ্ছি। যদি পরীক্ষা না চলতো, আজকে আমরা জঙ্গি আন্দোলন করে বুঝিয়ে দিতাম যে পশ্চিম বাংলা যা চিন্তা করে ভারতবর্ষ পরের দিন তা চিন্তা করে। বিধানসভা সরগরম দুষ্কৃতীরা এই রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো করতে দেয়নি। সংবিধানে যে ধর্মের অধিকার সেটা লঙ্ঘিত হচ্ছে, এই নিয়ে আলোচনা চেয়েছিলেন বিরোধী বিধায়কেরা। স্পিকার আলোচনা করতে দিলেন না। অন্যদিকে দাঁড়িয়ে বিরোধী দলনেতা সহ একাধিক বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হলো। আপনাকে বলি, সরস্বতী পুজো এখানে রাম রহিম মিলে বহুদিন করে। আশুতোষ কলেজের নিচে যে সরস্বতী পুজোটা হয়, রহমন বলে আমার এক ছাত্র পরিষদের ভাই করে। অতএব রাম রহিমের যে সরস্বতী পুজো, দুর্গা পুজো, বাংলা এটা দেখে আসছে। এটা ইস্যু তৈরি করা, তৃণমূল জেনে বুঝে ইস্যু তৈরি করে দিচ্ছে এবং বিজেপির হাতে সেই অস্ত্র তুলছে বাইনারি পলিটিক্সের জন্য। এটা শুধু নির্বাচনের খেল। যখন বেকারদের চাকরি হচ্ছে না, জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, যখন পড়াশুনোয় স্কুলে টিচার নেই, যখন শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না, পরিযায়ী শ্রমিক হচ্ছে, তখন বিধানসভার ভেতরে তাত্ত্বিক নেতারা হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। কি দরকার ছিল? করতেন সরস্বতী পুজো নিয়ে আলোচনা। বিজেপি বিধায়ক